কত দিন দেখা চেষ্টা করো, করার চেষ্টা করো। ভালো করে বুঝো, অঙ্কটা পড়ো সুন্দর করে। কত বিভাস? বাসের যেটা ভাড়া হয় বেড়ে গেছে ওটা, আর কি বলেছে যাত্রী সংখ্যা কমে গেছে। তাই বলছে টিকিটের দাম বেশি নিবা না, এরকম বলছে। তো ব্যাপারটা হচ্ছে এদিকে ভাড়া আর নিজে হচ্ছে টিকিটের দাম, তাই মানে যাত্রী সংখ্যা। আমি বললাম 25% ফ্যাকশন ভ্যালুটা কত হয়? 1/4, মানে 4 টাকা থেকে এখন ভাড়া 5 টাকা হয়ে গেল না রে, মানে টিকিটের দাম। আর যাত্রী সংখ্যা 25% কমে গেল, মানে আগে 4টা যাত্রী যদি যেত এখন 3টা যাত্রী যেত। বুঝতে পারলে কথাটা? 4 এ 1 বেশি 5, 4 এ 1 কম 3। তো এটা টিকিট, এটা যে যাত্রী, তাহলে বলো তো আমাকে, একটা টিকিটের দাম 4 টাকা, 4টা যাত্রী যাচ্ছিল, তো কত টাকা ইনকাম হচ্ছিল? 4 4 এ 16 টাকা। আর এখনকার 5 টাকা করে দাম 3টে যাচ্ছে, তো কত টাকা? 15। তো কত টাকা কম হলো রে? 1 টাকা কম হলো। কত দে? 1 এর 16 মানে জানো না তো, 100 দিয়ে গুণ মারো, ঠিক আছে? 6 পূর্ণ 1 এর 4 হয়, 1 এর 16 মানে 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে 4 4 এ 16, 4 25 এ 100। এই যে দেখো 4 দিয়ে কাটছি, 4 6 24, একটা উপরে 4টা নিচে, ঠিক আছে? পার্সেন্টেজ তো এটা 6.25%। এই ধরো রাজবি না বলে শুনলাম না, আরে আমি খেতে বসবো আর না, হ্যাঁ নাস্তা দেখেছে খাওয়াতে পারবে না, বুঝলে? মই বলি বুঝলে? এটা কত হলো বাসা আসবে না, এখানে বাসা না কি না, বুঝলে রে? রে টিকিটের বললাম না স্যার তোর পরে আসবে, এখানে বসে তখন দেখতে হচ্ছে আমি এত বড় আমার সাথে বসে আমি আবার ঢুকে গেছে, গরম লাগছে, তো ওখানে বসতে হবে। আস্তে সাইলেন্ট, এদিকে এতগুলো জায়গা আছে, ওটাই তো স্যার বুঝে না, এদিকে দুজন এদিকে সব সাইড সব চলো ছুড়ে রাখ না, এটা স্যার সিমিলার রে নাও বারবার বারবার ওই দিকে 33:25 বাকিরা করো। অনেক কোনটা আমার ছুটে যাচ্ছে হ্যাঁ, তো 20% প্রথমে কি বলেছে? সবাই সাইলেন্ট এদিকে। চিনির মূল্য 20% বেড়ে যায় রে। 20% মানে কত রে? 1 এর 5 না, তো 5 এ 1 বেড়ে যায়, 6 হয়ে যায়। কে কথা বলছে? কার নাম পূজা রে? এদিকে আসো। যে 20% বেড়ে যায়, 5 এ 1 বেড়ে যায় মানে 6 হয়ে যায়, ঠিক আছে? আর চিনির ব্যবহার 10%, 10% এর ফ্যাক্টর মিলে কত রে? 1 এর 10 বৃদ্ধি পায়। তো আগে 10 থাকলে এখন কত হয়ে গেছে? 11 হয়ে গেছে। তো এটা চিনির দাম, এটা ব্যবহার কি করতে হবে? এত টাকা করে কেজি, 10 কেজি ইউজ করতাম, তো গুণ করব না? তো 5 10 এ কত হয়? আর 6 11, এটা রেশিও করলে কত হয় রে? 25। নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাত কত? তো নতুন খরচ এটা আর পুরনো খরচ এটা, তো তোমাকে 33:25 লিখতে হবে, এরকম উল্টে দিতে হবে। বুঝে গেলে? চারটা অপশন থাকবে, এটা অপশন দেওয়া নেই, কারণ এগুলো নিজে করে রং হবে, তো একটু একটু করে বুঝে চেষ্টা করবে। এর একটা অনবরত গল্প কথাই বলি যাচ্ছে। খাতা কত মান? আজ আমি টেকনিক জলে স্নান করেছি। চলো কথাটা সিমিলার করো, সিমিলার একদম বিদ্যুৎ সেম অঙ্ক।
170 ইস্টু ছোট করে নাও ওটা 0 0 গুলো কাটে দাও 0 গুলো কাটলে কত হবে 17 আর 10 হবে না আর কত 10% না না কেন 100 বা তোমরা ইজি ভাবেও করতে পারো ঠিক আছে 170 কেন রে 117 হ্যাঁ হ্যাঁ 170 বলতে কি 30% এর ফ্র্যাকশন ভ্যালু কত রে জেনেছিলাম আমরা 3 10 আর 10% এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় 10 এগুলো যারা জানবে না কান ধরে টোকে ফেলবে বৃদ্ধি পায় তো 10 থেকে কত হয়ে যাবে 13 হয়ে যাবে আর 10% কমে যায় তাহলে 10 থেকে কত হয়ে যাবে না এতটুকু সময় পাবে করতে এটা গুণ করবা কত হয় 10 10 100 আর 9 13 117 হয়ে গেল জিনিসটা তো কি বলছেন নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাত কত তো নতুন খরচ আমাদের এটা নিউ এটা ওল্ড তো 117 ইস্টু 110 এই 110 বলছি 100 লিখতে পারবে কি না পারবে না তাহলে এবার যারা এগুলো জানো না তো কি বলবো আগে 10 এর 3 যোগ করলে কত হয় 10 এর 30% 3 হয় আর তুমি জানবে না তো 30% মানে কি জানো 30% মানে প্রতি 100 তে 30 না তো উপরে 30 নিচে 100 লিখবো 0 0 কাটে দেব 3 এর 10 পাবো তো 10 এর 3 বেশি তাই না হবে না 10 এ 1 কম বৃদ্ধি বললে যোগ হ্রাস বললে বিয়োগ এরকমই তো আসছে আর এর থেকে আর কি চাও বুঝাচ্ছে কিছু বুঝাচ্ছে নাকি আর একটু বড় হবে তোমরা তারপরে বুঝবে সিমিলার এইটো সিমিলার আবার 20% বৃদ্ধি পায় আবার একবার সেম টু সেম হারাস আছে এই 20% এর ফ্র্যাকশন বললে কত হয় 3 কত হয় 1 এর 5 হয় বরাবর 20 12 তো প্রথমে একটা বৃদ্ধি বলেছেন হ্রাস বলেছে হ্রাস তাহলে কম 5 এ 1 কম করলে কত হয় রে এখানে 5 থেকে 4 হয়ে যাবে এটা হচ্ছে পুরনো ঠিক আছে এটা হচ্ছে নতুন বোঝা গেল এটা আগের এটা পরে এটা বর্তমান এটা আগের বোঝা গেল জিনিসটা দাম দাম বলছে চাল তেলের মূল্য তেলের দাম কমে গেছে মানে আগে 5 টাকা করে লিটার থাকলে এখন 4 টাকা করে লিটার হয়েছে এরকম আমরা বলতে পারি কথাটা হয়েছে এবার একটা পরিবারে কি করেছে তেলের দাম কমে গেছে চালাও বেশি করে তেল ইউজ করতে শুরু করেছে ভাজা পড়া বেশি একটু চলছে ধরে নাও তো তেলের ব্যবহার 20% বেড়ে গেছে তো এটা হলো তোমার মানে তেলের দাম আর ব্যবহার কি হবে মানে আগে 5 ছিল এখন কি হচ্ছে 5 এ 1 বেড়ে গেছে 6 হয়ে গেছে সিম্পল 5 এ 1 বেশি 5 এর 20% যদি 1 হয় তো 5 এর 20% 1 হলে 5 এ 1 বেশি 6 হয়ে গেছে তো বলো 5 টাকা করে লিটার আগে 5 লিটার খেতাম তো কত টাকার তেল খেতাম 5 এ 5 গুণ করতে হবে 25 আর এখন 4 টাকা করে লিটার 6 লিটার খাচ্ছি কত হচ্ছে 24 তোরা কি চেয়েছে রে যে নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাত কত 24 তো নতুন খরচ আমাদের 24 আর পূর্বের খরচ আমাদের 25 এটাই ওরা চেয়েছে সিম্পল আর কি জানো যে কত করে রেট আর কত ইউনিট খাচ্ছি সেটাকে গুণ করলে আমরা খরচটা পাই ঠিক আছে কত করে খরচ আর কত ইউনিট খাচ্ছি সেটাকে গুণ করলে আমরা টোটাল খরচটা পাবো শেষ করব আর বাড়িতে করবে এটা কেন লাগে করে রাখো ফাটাফাট 30 সেকেন্ড সময় দিলাম 5 তোমার লেখা আছে পার্সেন্টেজ গুলা
10% হ্রাস পায়, তো 10% এর ফ্র্যাকশন ভ্যালুটা কত হয় বলো? 1/10। আমি ছোট করে করাবো, ঠিক আছে? বড় করে করালেও হয়। বড় করে আমি যদি বলি 100 আর 90, এটা করব না আমরা। কেন? কারণ এখানে ঝামেলা হচ্ছে, একটু ঝামেলা ইন দ্য সেন্স, আবার জিরো করলে এটাই আসে, কিন্তু এটা মুখস্থ করলে ফাস্ট হবে। এটা বাদ দিয়ে করো এখন। হ্যাঁ, এখনকার যত ফাস্ট করবে তত ভালো হবে। একটু কষ্ট হোক, কিন্তু মানে ফাস্ট করতে আমরা চেষ্টা করবো। তো 10% হ্রাস পাই, তো 10 থেকে কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। আর গমের ব্যবহার 20% কমানো হয়। তো 20% কমালো, 20% মানে 1/5, তো 5 থেকে 4 হয়ে গেল। সিম্পল, গুণ করে দাও। 5 10 50, বা তুমি এটা এখানে একটা আর স্মার্টে দেখিয়ে দিচ্ছি তোমাদের, নাও যেটাতে গুণ করবোই না রে, তো এই 2 দিকে 2 লিখে দিলাম, আর এখানে 2 দিকে 5 লিখে দিলাম। এরকমও করা যায়। 5 এ 5 25, আর 9 দুগুণে 18। তোরা গুণ করে কাটিছো না? ওখানে আবার গুণ যেহেতু করবো, তাহলে এখানে এটা কাটা যায়। বা তোমরা 50 করো আর 36 করো, 50 এর আর 25 আর 36 এর আর 18 হলো। আমি কি করবো? আগে 10টা কাটলাম, কারণ এটা তো গুণই করবো। গুণ করে আবার 2 দিয়ে কাটার দরকার নেই, আগেই কেটে নিই, তাহলে সোজা হবে। 5 দুগুণে 10, 2 দুগুণে 4 হয়ে যাবে না? যত পারবে শর্টে গুণতে থাকবে, বড় করে লাভ নেই। বুঝছে? বোঝা যাচ্ছে? বোঝা যায় না? কোনটা বোঝা যাচ্ছে বলো? রাইট। দাঁড়াও, এটা বলি পড়ো। 5 নম্বর 40%, 20 নম্বরের 500 বলছে কোন পরীক্ষায় 140 নম্বরের 20 নম্বরের জন্য 5 নম্বর 40%, যদি মনে করি 140 ও 160, পরীক্ষার মোট নাম্বার কত পার্সেন্ট হবে রে? কত পার্সেন্ট হবে? 100% হবে। এতটুকু মাথায় আছে? মোট নাম্বার 100% হবে। তো বলিস এবার দেখো যে পরীক্ষার 5 নাম্বারটা 40%, এটা বলেছে 5 মার্ক। কি মার্ক এটা? 5 মার্ক হলো। এবার বলেছে কি, যে কোনো পরীক্ষার্থী 140 নাম্বার পেয়েছে, কিন্তু 20 নাম্বারের জন্য বিভাগ ফেল করে গেছে, তাহলে বলো তো 5 মার্কটা কত? 140 নাম্বার পেয়েছো তুমি, কিন্তু 20 নাম্বারের জন্য ফেল করে গেছো, তাহলে 5 মার্কটা কত ছিল? 160। এতটুকু তো মাথায় ঢুকছে নাকি? ঘটে। এই যে 140 আর 20, তো হলো 160। আমরা নাম্বারটা বলছি 160, কিন্তু ওরা বলছে পার্সেন্টেজ এটা 40%। হলো। তো কি করব আমরা, যে পরীক্ষার মোট নাম্বার যেটা 100 হয়, তো কি করব, এই যে 1% এর ভ্যালু, এটা যারা কিছু না পারবে তো কি করবে, 1% এর ভ্যালু হবে 160/40, আর 100% এর ভ্যালু হবে ইনটু দিয়ে 100। ঠিক আছে? এই 0 দিয়ে 0 কাটবা, 4 4 এ 16 হয়ে যাবে, 4 140, 400 ইজ দ্য ফ্যাক্টর। হলো। আর আমরা একটু স্মার্ট অ্যাপ্রোচে করব, এরকম কাটাকুটি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। যে 40% এর ভ্যালু হচ্ছে আমাদের 160। ওটা দিয়েও করা যায়, এটা দিয়েও, এটা আগে করে দেখিয়ে দিই। যে 40% এর ফ্র্যাকশন ভ্যালু তো পরে দিয়ে করব। এটা এই জিরোটা এখানে কেটে দেবো আমরা। হ্যাঁ, তো 4 4 এ 16, তো 1 এর ভ্যালু কত দাঁড়ালো আমাদের? 1 এর ভ্যালু দাঁড়ালো আমাদের 4, তো 100 এর ভ্যালু আমাদের কত দাঁড়াবে? 4 হয়ে গেল জিনিসটা। আর ফ্র্যাকশন ভ্যালু দিয়েও করা যাবে। ফ্র্যাকশন ভ্যালু ইন দা সেন্স কি রকম, যে 40% বলেছিলাম না, 40% এর ফ্র্যাকশন ভ্যালু কত রে? 2 এর 5। তো 5 নাম্বার টোটাল, 5 নাম্বার এটা টোটাল নাম্বার, আর 2 নাম্বারটা হচ্ছে 5 মার্ক। বুঝলাম? তো আমরা কি দেখতে পেয়েছি, আমরা বলছি 2, ওরা বলছে না 16। 160 মানে আর কি 2 মানে 16 হলে 1 মানে কত হবে রে অনু? 80। তো 5 মানে টোটাল নাম্বার, তো বলো 5 আর 40, আরেকটা কোনটা ভালো লাগলো, প্রথমেরটা, দ্বিতীয়টা না তৃতীয়টা? ডান দিকটা বলছি। হ্যাঁ,
লেট হবে কাটা কুটি সেকেন্ডটা ভালো আছে তৃতীয়টাও ভালো আছে কি খুব কঠিন লাগছে সেই এগুলো না করবে তো তাই তা পাঠাই হ্যাঁ 12,000 ভ্যাকেন্সি না না স্কলারশিপ 12,000 স্কলারশিপ দিবে পেলে যাবে কথা মনে করি হ্যাঁ 50% করে 400 যদি 300 না এটা করো না এটা করো পাস করে মানে 200 বড় যাবে না বড় 300 এটা কি বলেছে দেখো যে কোন পরীক্ষায় 50% পাস করে যায় ঠিক আছে 200 কোন পরীক্ষায় 50% পেলে কি হয়ে যায় ছেলে পেলে পাস হয়ে যায় এবার বলেছে যদি কোন পরীক্ষাতে 250 নম্বর পায় আর 50 নম্বর যেন পাস করে যে বলো কি বলেছে যে কোন পরীক্ষাতে কি হয়েছে 250 নম্বর পেয়েছে হ্যাঁ তো তুমি পাস করেছো 50 নম্বরের জন্য পাস করেছো তো পাস মার্কটা কত ওখান থেকে বাদ দিতে হবে 250 থেকে 250 থেকে আমরা কি করব 50টা বাদ দেব হলো তো পাস মার্ক আমাদের 200 দাঁড়াচ্ছে আর ওটা পার্সেন্টেজে বলছে কত 50% আর টোটাল নাম্বার ওটা চাইছে মনে হয় তো 100% করতে হবে 50 এর ডবল 100 তাহলে 200 এর ডবল 400 বা তোমরা এটা এরকম করে ভাবতে পারো 50 এর 4 গুণ তাহলে 100 এর 4 গুণ ওদিক দিয়েও হয় এদিক দিয়েও হয় বুঝা গেল 50 এর ডবল 100 200 ডবল 400 50 এর 4 গুণ 200 100 এর 4 গুণ 400 যেদিক দিয়ে করবো সেদিক দিয়েই মিলবে এটা করে এটা দেখে করো ফাইল 500 বই খাতা বন্ধ করো না তো আমি তো থরে আমি প্রশ্ন দিচ্ছি থরে নাম তো দিচ্ছি দেখা যাবে না তোমরা এদিকে তা করে এদিকে তা এটা করো 50 নম্বরের জন্য 30% দেবে পাশের জন্য এটা এদিকে তাকাও কি একটা গল্প করেছো তুমি কি গল্পের বুড়ি 500 একটা পরীক্ষাতে কি হয়েছে মনোজ কত বেরিয়েছে 500 বেরিয়েছে বিভাস 500 বেরিয়েছে বাহ একটি পরীক্ষাতে 30% নম্বর পেয়েছে হলো ভালো করে বুঝো একটা পরীক্ষাতে 30% নাম্বার পেয়েছে আর 50 নম্বরের জন্য ওই কি করে গেছে ফেল করে গেছে 5 মার্কটা কি করতে হবে ওর সাথে 50 যোগ দিতে হবে না বিয়োগ দিতে হবে হ্যাঁ যোগ দিতে হবে 5 নম্বরের সাথে ফেল যদি করে তাহলে কি করতে হবে যোগ করতে হবে যোগ করো 50 পার্সেন্টেজের নাম্বার জীবনে যোগ হয় না পার্সেন্টেজ আলাদা জিনিস নাম্বার আলাদা জিনিস এটা 5 মার্ক হলো এটা 5 মার্ক আর অন্যদিকে কি বলছে 42% নাম্বার পেয়েছে কিন্তু 10 নাম্বার জন্য 10 নাম্বার বেশি পেয়েছে ওই তো 42% থেকে 10% টা বাদ দিলে 5% পাবো না 5 মার্কটা আর এই দুটো নাম্বার 5 মার্ক হলে সমান সমান বলতে পারি না আমি তো এই 30টা ওইদিকে নিয়ে যাও পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যালকুলেট নাম্বারের সাথে নাম্বার ক্যালকুলেট এদিক ওদিক করবে না ভাই এই যে 32টা ওইদিকে নিয়ে যাবো তো 42 থেকে 32 বাদ দিলে কত হয় রে 12% আর এই 10টা এদিকে আসলে কি হয়ে যাবে 50 এর সাথে যোগ হয়ে যাবে না মাইনাস আছে প্লাস হয়ে যাবে না 60 10% কেমন করাবে 42 থেকে 30 বাদ দিলে তো এই যে 12 কে কাটলে কত পাওয়া যায় রে কত গুণ আছে এটা দেখো তো 5 গুণ আছে 5 গুণ তোরা কি যেছে পরীক্ষার মোট নাম্বার না 5 নাম্বার পরীক্ষার মোট নাম্বার তাহলে 100% চাইছে হ্যাঁ 100% এর ভ্যালু তাহলে কত হবে 500 এটাও 5 গুণ লাগবে সিম্পল আর যদি স্যার চাইতো 5 মার্ক চাইলে আমরা কি করতাম 30% এর নাম্বার 30% এর ভ্যালু বার করতাম আর যোগ করে দিতাম হয়েছে 30% নাম্বার বের করব তাহলে 1% এর ভ্যালু কত 5 10% এর ভ্যালু 50 30% এর ভ্যালু 150
150 আর 50 200 হয়ে যেত, বুঝলে? দেখো হয়েছে? যে চুপচাপ এদিকে তাকিয়ে থাকবে ওর কাজ এখানে, বন্ধুর সাথে কেলমেল করার এটা এখানে জায়গা নেই। বিয়ে বাড়ি এসছে শুনলাম। কত বস? 110। কত পাইল? এর আগের বার আগে আগে আর এখন তারা ওরা দিছে 5 নাম্বার। পরীক্ষায় 5 নম্বর কত? এর আগের গুলো মোট নাম্বার চেয়েছিল, সেজন্য আমরা 100% এর ভ্যালু বার করেছিলাম। এবার আলাদা চেয়েছে, দেখো ভালো করে। তো প্রথমেটা কি লিখবো রে? 32% প্লাস না মাইনাস লিখবো? প্লাস 18। পরীক্ষার্থী 37% নম্বর পেয়েছে আর কত নম্বর বেশি পেয়েছে? 12, তাহলে সে বিয়োগ। তো বলো এই 32টা ওদিকে গেলে কি হবে রে? 5 হবে, 5, তাই না? আর 12টা এদিকে আসলে যোগ হয়ে যাবে, 30 হয়ে যাবে। তো 5% এর ভ্যালু 30। তো বলো 100% এর ভ্যালুটা বের করে যদি নাও তো নাও, কোনো চাপ নাই। ভাই 1% এর ভ্যালু বার করো। 1% এর ভ্যালু কত? 6 হয়েছে। তোমাদের 5 মার্ক চেয়েছে। হ্যাঁ, তো কি করবা? যে কোনো একদিকে করলেই হবে। যে কোনো একটা, কোনটা উঠাবে? এটা উঠাবে না পরেরটা উঠাবে বলো? এটা উঠাই, চলো এটা উঠাও। যে 32% এর ভ্যালু বার করবা আর প্লাস 18 করে দেবো, তাহলে 5 মার্ক পেয়ে যাবা। তো এই 1% এর ভ্যালু যদি তোমার 6 হয় তো 32% এর ভ্যালু কত হবে? 32 × 6 হয়ে যাবে না? আর যোগ 18 হয়ে যাবে না? বলো 6 32 এ কত হবে? এই যে দেখো 3 6 18 180 আর 6 2 92 192। 6 2 12 আর কি 110 এই এখানে 8টা দিয়ে দিব, তাহলে হয়ে যাবে 200 আর 10 পর থাকলো 210। কার মাথায় ঢুকিনি? বোঝার চেষ্টা করলে না বুঝতে পারবে। ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, আমি ঢেলে যাচ্ছি, জল ভরবে ট্যাঙ্কিতে? ভরবে না। সারাদিনের মাথায় কি ঢুকে যাচ্ছে? এদিক ওদিক নাচ গান, বন্ধুর কথাবার্তা, রিলস, ফেসবুক দেখা, বন্ধুর সাথে হাসি, মাথা ফুল। আর এখন যদি আমি ঢুকাই, ঢুকবে? ঢুকবে? সকালবেলা পড়বে দেখবে তাড়াতাড়ি ঢুকবে, কারণ ট্যাঙ্কিটা খালি থাকে। রাতের বেলা পড়বে দেখবে খুব মানে তাড়াতাড়ি বুঝতে পারছো না জিনিসটা। এই তো হলো ব্যাপার। সকালে পড়ে ছটায় আসতে পারবে? হ্যাঁ 40 7টা আসলেও হবে বা 6:30। একদিন সকালে একদিন বিকালে 58 হবে না 40 সবাই যদি আসতে পারবে সেদিন আসবো, ওরকম হবে না। সকালবেলা আমরা আসতে পারবো নাকি? না তো এই নাও কত 40। ও রে, এটা তো অন্য টাইপ শুরু হয়ে গেল, ঠিক আছে? এটা বলে ভেন ডায়াগ্রাম টাইপ। কি বলছে অঙ্কটা পড়ে শোনাও তো। যে একটি কলেজে 40% বাংলা, 30% ইংরেজি আর 10% ছাত্র উভয় বিষয়ে পড়ে, তাহলে শতকরা কতজন বাংলা ইংরেজি কোনটাই পড়ে না? তাহলে বলো কলেজের মোট ছাত্র কত থাকবে বলো তো? এতটুকু ছাত্র বুঝলাম।
100%। হ্যাঁ, বলছে কোনোটাই পড়ে না। তো কি করতে হবে প্রথম কথা, যে একটা হচ্ছে পড়ে আর একটা হচ্ছে পড়ে না, দুটা মিলেই 100 হবে তোমার, বুঝলা কথাটা? আরেকবার ভালো করে বলে দিচ্ছি, যে পাস ফেল দিয়ে এটা বেশি অঙ্কটা থাকে, যে 100% ছাত্র দুটোই থাকলো, যে পাস আর ফেল মিলেই তো 100% ছাত্র হবে রে। এবার মাধ্যমিকে যতগুলো ছাত্র আছে সব ধরনের 100% ধরা হলো, এবার ওর মধ্যে পাস থাকবে ফেলও থাকবে, তবে না হলো। এবার কোনো কারণে যদি তোমার পাস চাই তাহলে কি করবা, 100 থেকে ফেল গুলো বাদ দিতে হবে না, আর কোনো কারণে যদি ফেল গুলো চাই তো কি করবো, 100 থেকে পাস গুলো বাদ দেবো। এতটুকু মাথায় সবার ঢুকে গেছে? পাস গুলো চাইলে ফেল গুলো বাদ দেবো কোথা থেকে, 100% থেকে, আর ফেল গুলো চাইলে পাস গুলো বাদ দেবো 100% থেকে। এতটুকু মাথায় সবার ঢুকে গেছে? তো বলছে কলেজে 40% ছাত্র বাংলা পড়ে, 30% ছাত্র ইংরেজি পড়ে, আর 10% ছাত্র উভয় বিষয়ে পড়ে। তো কতজন ছাত্র বাংলা ইংরেজি কোনোটাই পড়ে না, তাই না? তো পড়ে না বের করব। তো পড়ে না বের করলে কিরকম করে করবা, এই নাও, প্রথমে শিখাচ্ছে একটা ভেন ডায়াগ্রাম মেথড, তারপরে শিখাবো আমরা একটা স্মার্ট মেথড, ঠিক আছে? তো ভেন ডায়াগ্রামের জন্য আমরা কি করব, দুটো গোল গোল নিয়ে নেব, ঠিক আছে? বৃত্ত, চলবে মনোজ? তো এই যে মাঝখানে না, এই যে মিডিলেরটা হচ্ছে কি উভয়, এই মিডিলেরটাকে কি বলে রে, উভয়। তো এখানে উভয় পড়ে, কত পড়ে উভয়, 10, মাঝখানে লিখে দিব। হয়েছে প্রথমের কথা, এটা বাংলার গোলা ধরে নিলাম, ঠিক আছে? বাংলার গোলা, বাংলাতে কত আছে টোটাল 40, তাহলে 40 থেকে 10 বাদ দিলে কত হয়, এটা হয়ে যাবে 30। টোটাল গোলাটা 40, 40 এর মধ্যে 10 এখানে চলে গেছে, তো বাকিটা হচ্ছে 30 হলো। আর এই গোলাটা ইংরেজি কত বলেছে রে, ইংরেজিটা বলেছে 30 না, ইংরেজিটা 30, তাহলে 30 এর মধ্যে 10 চলে গেল, তাহলে এগুলো কত হবে, 20। তাহলে এগুলো সবাই পড়ে, তাহলে পড়ে না কত হবে, 100 থেকে বাদ, 100 থেকে বাদ কত বাদ, এই যেগুলা যোগ করতে হবে, সবগুলো যোগ করতে হবে, ঠিক আছে? যোগ করলে কত হবে রে, 30 যোগ 10 যোগ 20, তো 60 বাদ দিলে, 100 থেকে 60 বাদ দিলে কত হয়, 40%। এটা কারেক্ট হইলো। এটা একটা করা যায়। আর কি করা যায়, আরেকটা করা যায় ডাইরেক্ট, না দেখেই, একটা না দেখে করা যায়। কিরকম, যে গোল গোল ছবি আঁকার তো সময় থাকে না, তো 100 থেকে বিয়োগ রে, 100 থেকে বিয়োগ, যেগুলা পাস বলেছে ভাই পরে বলেছে ওগুলা বাদ দিতে হবে। তো পরের প্রথমটা কত, 40 পরে, তৃতীয় পরে কত 30, আর উভয়টা করতে হয় এখানে বিয়োগ 10। 40 30 70 থেকে 10 বাদ দিলে 60, আর 100 থেকে 60 বাদ দিলে কত হয়, সিমিলার উত্তর আসবে। কিন্তু মাথায় থাকবে তবে না কোনটা কোথায় লিখবো, 100টা টোটাল, 40টা প্রথম সাবজেক্ট, দ্বিতীয়টা 30, আর 10টা হবে উপরে, উভয়টা বিয়োগ করতে হবে। কোনটা ভালো লাগলো, পরেরটা না পরেরটা? পারবে তো করতে? কি বাদ দেবো, যেগুলো পাস চাইলে ফেলগুলো বাদ দেবো, আর ফেল চাইলে পাসগুলো বাদ দেবো। কোথা থেকে 100% দেবে, চেঞ্জ করে দেওয়া যাবে কি, চেঞ্জ করে দেই। রেকর্ডিং ক্লাস হচ্ছে তো? হ্যাঁ। এখানে বুঝতে পারছো না, রেকর্ডিং দা পরে ছবিটা তো সেই জায়গায় তো করিস না, তাহলে এত খরচা করার দরকার ছিল। তোমাদের জন্য লাখ টাকা খরচা করে দিয়েছি, লাখেরও পার, 30। এটা কত হচ্ছে, সিমিলার কত, সবাই কত, প্রথমে জিনিসটা কি করতে হবে, পাস চেয়েছে না, তো পাস চাইলে কি করবো আমরা, 100 থেকে কি গুলো বাদ দেবো, ফেল গুলো বাদ দেবো, তো 100 থেকে বাদ দেবো, ফেল উভয় বিষয়ে ফেল করে, তাহলে এই যে 100 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট
প্রথমে 50 তারপরে যোগ দ্বিতীয়টা কত 40। এগুলো ফেল ফেল হওয়া চাই, কিন্তু যদি পাস পাস লেখা থাকে তাহলে 100 থেকে বিয়োগ দিয়ে ফেল লিখতে হবে। ফেল ফেল লেখা আছে ঠিক আছে, আর 20টা ফেল লেখা আছে না, তো মাইনাস করে দাও 20। সিম্পল। এই যে দেখো 40 থেকে 20 বাদ 20 থাকলো, আর 20টা যোগ হয়ে গেল 70, আর 100 থেকে 70 বাদ দিলে 30 হয়েছে। এটা গেল। আর যারা গোল গোল করতে চাও তো গোল গোল করতে পারবে। মিডিলে কত হবে রে? মিডিলে 20, 50 থেকে 20 বাদ দিলে কত হয় 30, আর 40 থেকে 20 বাদ দিলে 20। যোগ মারো 30 20 50 আর 20 70, তো 100 থেকে 70 বাদ দিলে কত আসবে 30% কারেক্ট। গোল গোল নিয়ে খেলা হলো, গুড়গুড়ি খাইছো তোমরা? আজকে খেয়ে আসলাম। আজকে খাইছো? মোটো কতজন ফেল করে? ওটা কার্টুন কিন্তু তুমি করে তোর বাড়িতে কোথায় বাবু? স্যার এটা ঠিক হয়নি দেখুন। হ্যাঁ ঠিক আছে, আপনি করে দিলেন তার আগে আমি করে দিলাম। তোর বাড়িতে কোথায়? এর আমরা চন্দ্র স্কুল পাবো। স্যার ওখানে আমাদের বাড়ি আছে, ওখানে আছে তারপর টুটে হবে। ওখানে বলে মেলা হলো নাকি কালকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমাদের ওখানে আপনাকে বলছিলাম না স্যার? ওই ইনভাইট না বলছিলাম আপনাকে, ওই বললাম না কিসের মেলা? কালী মেলা 18 সবাই পেয়েছো করতে? শ্মশান মেলা। আমাকে কে যেন বললো কত মাসে? 52 পাস, 42 পাস, 12 ওই বিষয়ে পাস, তো ফেল। তো ফেল চাইলে কি করব আমরা? 100 থেকে 5 গুলো বাদ দিতে হবে। তো 100 থেকে বাদ দেব 5 গুলো। প্রথম পাস কত 52, দ্বিতীয় পাস কত 42, আর তৃতীয় পাস কত, মানে উভয় পাস কত 12, উভয়টা বাদ দিতে হবে না। তো 42 থেকে বাদ দেব 30, আর 30টা যোগ হয়ে যাবে এখানে 82, আর 100 থেকে 82 বাদ দিলে কত হয় 18%। একেবারে করে দিলাম কিন্তু আমি, তোমরা নিজের মতো করবে। ওটা ফের গুণ করে দাও না, ওর মধ্যে ব্র্যাকেটের কাজ আগে করে দেওয়া হয়ে যাবে। আর গোল করলে কিরকম করে করবো রে? গোল করলে ফার্স্ট বলো, দুটা গোল করে দেবো, মিডিলে 12 লিখে দেবো। প্রথমে 52 থেকে 12 বাদ দিলে কত হয় 40, এখানে লিখে দেবো না রে। আর দ্বিতীয়টা 42 থেকে 12 বাদ দিলে কত হয়ে যাবে 30। তো যোগ করব 40 30 70 আর 20, 100 থেকে 82 পাব। 18% না চেঞ্জ করে দেই। নেক্সট আবার এইটা উপরে করো। চোখে লাগছে, এদিকে ঘুরে বসো। বলছে কোন শহরের বর্তমান জনসংখ্যা কত? 1,25,000 না? বার্ষিক বৃদ্ধির হার 2% করে হলে 3 বছর পর জনসংখ্যা কত হবে? নানা রকমের মেথড দেখানো যাবে। প্রথম মেথড ঠিক আছে, কিরকম? যে 1,25,000 আছে না, এটা আছে 3টে জিরো, বার্ষিক বৃদ্ধির হার 2%। তো 2% মানে তোমরা লিখতে পারো উপরে 102 নিচে 100, বা 2% এর ফ্র্যাকশন ভ্যালু তোমরা জানো 1 এর 50, তো 50 এ 1 বৃদ্ধি, উপরে 52/50 লিখে দেবো আমরা। 52/50, 52/50 এটা লিখতে পারি। আর আরেকবার লিখতে হবে, হতে পারে হয়ে গেল। এবার কাটবো আমরা, দেখো
বুঝলে? 26 কাটো। 6 5 এই যে তিনটা জিরো দিয়ে হবে হ্যাঁ ও 51 একসাথে 51 উল্টা আছে যদি হয় তাহলে 51 হবে। ঠিক ঠিক 150 না এটা 51 51 51 হলো? এবার ঠিক আছে, না এবার 5 দিয়ে কাটবো। এই যে এই তিনটা জিরো কাটে গেল, আর তিনটা 5 গুণ করলে 5 এর কিউব কত হয় রে? 125। তো ওই তিনটা 5 দিয়ে এই উপরটাকে কাটে দিলাম। তো 51 এর কিউব বার করতে হবে। ঠিক আছে? 51 এর কিউব বের করার তোমরা 51 এর স্কয়ার প্রথমে বার করে নাও, তারপর 51 এর আরেকবার 51 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। বা 51 এর কিউব বের করার ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি দেখাবো? আচ্ছা তোমরা a প্লাস b কিউবের ফর্মুলা জানো? না a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ঠিক আছে আর একটা আছে a1 প্লাস b না না ওইটা ফর্মুলায় ফেলবো না আমরা। দাঁড়াও, তাহলে একটা আছে a কিউব প্লাস b কিউব 3ab মাইনাস ব্র্যাকেটে মাইনাস 3a স্কয়ার b ওই প্লাস 3ab স্কয়ার 2 নাকি 3 এখানে সব 3 a b স্কয়ার প্লাস এরকম করে করি, ঠিক আছে না ফর্মুলাটা? হ্যাঁ হুম, তো এরকম করে বার করতে হবে আর কি, ঠিক আছে? তো এটা আমরা এরকম ধরে নেব, এই যে 51 আছে না, চেষ্টা করি করার। চারটা করে লিখতে হবে। কটা লিখতে হবে? চারটা। বলো 1 এর কিউব কত হয়? 1 এর কিউব 1, 5 এর কিউব 125 হলো? এবার প্রথম কথা হয় যে এই যে এটাকে a ধরবো আর এটাকে b ধরবো, এই ফরম্যাটটা নিয়ে আসতে হবে প্রথমে, এই ফরম্যাটটা, আর তারপরে এই ফরম্যাটটা। এই ফরম্যাটটা মানে a স্কয়ার, মানে 5 এর স্কয়ার কত হয় রে? 25, আর 1 গুণ করলে কত হয়? 25 আর 25 ইনটু 3 কত হয়? 75 লিখে দিলাম, হলো? তারপরে এটা করছি, হ্যাঁ, b এর স্কয়ার, 1 এর স্কয়ার 1, আর 5 দিয়ে গুণ করলাম তো কত? 5ই, আর 3 5 15 হলো? কিন্তু প্রবলেমটা হয়ে গেল কি, যে 1 আছে না, 1 লিখবো, এখানে একটা ঘর লিখে যাবে, তো 5 লিখবো, আর একটা পরে চালান, তো 76 হয়ে গেল। এখানে 1 চলে গেল, এই 76 এর 6 হয়ে গেল। ও মা, 76 এর 6 হয়ে গেল, 7 চলে গেল আগে, 7 যোগ করলে কত হয়ে যাবে? 32। এটা বলছিলে তুমি? বলো। এটা 26 আকার না বাস বুঝলাম ঠিক করার নিয়মটা। গুণ দেখা গুণ করে তারপরে হবে, বার করতে দিন। তো শিখতে হবে যে এটা ভালো লাগবে কিউব বের করতে হবে, যে কোনো কিউব বের হবে। এখান থেকে সোজা থেকে স্কয়ার করে 51 গুণ করো করেই আমরা বের করে দেব। বা তোমরা গুণ করো। প্রথম কথা 51 এর স্কয়ার, এইদিকে চলে আসো, এটা যাদের বের করতে প্রবলেম হবে, 25 এই দেখো 51 ইনটু 51 ইনটু 51 করবা, হ্যাঁ? 62 51 তো চলো 51 এর স্কয়ার বলো কত হয়? প্রথম কথা 51 এর স্কয়ার কিরকম করে? এই 52 এর স্কয়ার লিখছি রে। 51 এর স্কয়ার, এই যে দেখো এটা 50 বেস ধরে স্কয়ার করার একটা ফের মেথড আছে। স্কয়ার কিউব যখন করব তখন আমরা শিখে নেব। বলো প্রথম কথা 50 থেকে কত বেশি আছে রে? তো 1 এর স্কয়ার লেখো, কত হয়? 1 এর স্কয়ার 1, কিন্তু দুটো সংখ্যাতে লিখতে হয়। ও 25 0 1, ঠিক আছে? এবার বলবা যে 50 থেকে যত বেশি 25 থেকে তত বেশি, 26 হয়ে যাবে, 2601। 51 এর স্কয়ার করবে তো 50 যদি হতো তাহলে 50 5 5 2500 হয়ে যেত, আর 51 এর স্কয়ার হলো 2601। বোঝা গেল? এটা স্ট্রিক আছে, আর এটাকে ফের 51 দিয়ে গুণ করে দেবো, তাহলে মিলে যাবে তোমাদের, ঠিক আছে? এই 1 দিয়ে গুণ করবে তো 2601, তো একবার পাবাই, ঠিক আছে? আর এটা গুণ করো, 5 একে 5 সিম্পল, 0 5 6 30 এ 0, আর 5 দুগুণে 10, 10 3 13, 1 5 6 2 3, ঠিক আছে? স্কয়ার রুটটা যখন করব তখন আমরা এই মেথডগুলো শিখে যাব, আর বাকি তোমরা নিজের মতো করে করতেই পারো। বুঝে লাগালে কিউব করার মেথড কি আমাদের? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা লিখে নাও ছোট করে, এটা কিউব যে কোনো
ওটা তিনটা ইয়ে আছে, একান্ন আছে, এই কারণের উপরে আমি একান্ন দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ তারপরে 26 জিরো 1 আসবে। আরে বাবা 51 দুবার গুণ করলে 26 জুড়ে এক হয়, ওটাকে আবার 51 দিয়ে গুণ করলাম, বুঝলা? তোমরা কিভাবে কোনটা করলে? গুণ করে পাল্টাই না, একটু আর আর আরো আরো সোজা মেথড আছে এর থেকে রে করবো, চলো। ওটা দিন, ওগুলো একটা গুণ আপনি বলেছিলেন না ক্লাস করাবেন। এত ওগুলা পরে করাবো, যে 10টা ক্লাস হবে ওগুলা মোটামুটি। তো প্রথম কথা বলে যে এই যে 1,25,000 আছে না, এর 2% বার করব। বলো এর 1% কত হবে রে? 1% মানে কটা জিরো বাদ? হ্যাঁ 1% মানে 1% মানে দুটো জিরো বাদ, আর 2% মানে দুটো জিরো বাদ দিয়ে ডবল, দুটো দিয়ে বাদ দিয়ে 2 দিয়ে গুণ। তো 1250 এর ডবল কত হয় রে? 2500। হ্যাঁ 1250 এর ডবল 2500। 1200 ডবল 2400 আর 2500। এখানে 2500 লিখে দেব। প্রথম বছরের 2% যোগ করবে, এদিকে দেখবে সেও, এদিক ওদিক কেউ তাকাবে না, মানে লোহার পেন আছে এই যেটা, মাথায় লাগলে রক্ত বেরিয়ে যেতে পারে। 2 হলো, বোঝা গেল কথাটা? যোগ করব, প্রথম বছরের 2% বৃদ্ধি হয়ে গেল, দ্বিতীয় বছরের 2%। আবার বলো 1% কত হবে রে? 1% দুটো জিরো বাদ, আর ওর ডবল 1275 এর ডবল কত হবে? 1200 ডবল 2475 এর ডবল 150, 2550। তো এখানে লিখে দেবো 2550 যোগ, হলো? যোগ মারো, 5 5 5 10 0, 7 আর 2 9 আর 1 0, 3 আর 1 হলো। এটা দ্বিতীয় বছর হলো যোগ করে, আর তৃতীয় বছর আবার করতে হবে সেম প্রসেস। তো 1% করলে কত হচ্ছে? 1305, 1300 আর 0.5, আর ওর ডবল 1300 ডবল 2600, আর 0.5 এর ডবল 1, 2601, বুঝলা? 1 5 6 2 3 1। এটা মানে বেশি সোজা হলো, কিন্তু তোমাকে তো এটা করে লাগলো। তোমাদের তো 2% বলে দেওয়া আছে, কিরকম করে বার করে? দুটো জিরো বাদ দিয়ে ডবল করে দেয়, দুটো জিরো বাদ দিয়ে ডবল করে দেয়, কিন্তু আমাদেরকে ওইদিকে সেটে বসাতে হবে। নেক্সট এরকম হয়, চেঞ্জ করে দেই। জনসংখ্যা 2 বছর পর কি বলেছে? কোন শহরের বর্তমান জনসংখ্যা ৬৮,৭৫০। এক বছরে 8% জনসংখ্যা কমে যায়, তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? কিভাবে বার করবে? 73 77 48। তো প্রথম কথা, তোমরা মুখোমুখিও বার করতে পারো, মুখোমুখি বার করতে পারবে না, তোমাদের করতে হবে। জানি না, আমি করে দেখিনি। ৬৮,৭৫০ রে না 73 77 48। হ্যাঁ না কমবে বাড়াচ্ছে। তো গুণ বলো 8% ফ্র্যাকশন ভ্যালু আমি যদি না জানি তাহলে বার করব, 8/100 করব, তাই না রে? কাটবো 4 দিয়ে, 4 দুগুণে 8, 4 25 100, 2 এর 25, মানে 25 এ 2 কমে যাবে, তো 23/25 হয়ে যাবে। বা তোমাদের যদি 8% বের করতে দেই না, 8% বের করাটা ইজি হবে না,
এটা এরকম করেই করো তোমরা, বা তোমরা নিচে এরকম করে নাও 100 আর 100 থেকে 8 কম 92 হলো, নিচে 100 উপরে 92 47 46 28 হলো। এবার কাটাকুটি করার চেষ্টা করবে তাহলে মিলবে। নাও বলি এবার কাটাকুটিটা ফার্স্ট কিভাবে করবো সেটা হলো ব্যাপার। 2 বছর পর জনসংখ্যা কত ছিল? না গুণটা করতে হবে। তো প্রথম কথায় যে 0 দিয়ে 0 কাটলাম, ঠিক আছে, কারো কোনো অসুবিধা নাই। এবার দেখো এখানে 75 দেখতে পাচ্ছ না, আর এখানে ডবল 0 দেখতে পাচ্ছ, 25 দিয়ে কাটবো ডাইরেক্ট। কত দিয়ে রে? 25 দিয়ে। না না, এটা এইদিকের সংখ্যাটা তো আছে, এইদিকের সংখ্যাটা কি কাটবে? 4 25 100 তো ঠিক বললে, কিন্তু আগের সংখ্যাটা যে আছে তো বলো 25 দুগুণে 50, বা তুমি এটা 625 এর উপরে আছে 675 হয়ে যাবে। 25 26 এ 650 27 27 এ 675 হয়ে যাবে। 675 75 তাহলে 125, আবার 5 25 125 হয়ে যায়। এটা হলো 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 5 25 হলো। এবার 2 দিয়ে কাটবো তো কত হচ্ছে রে? 46, আর 2 দিয়ে কাটবো তো কত হচ্ছে? এটা 2, এটা 23, আর 2 দিয়ে কাটবো তো এটা আবার 46 না। তাহলে গুণ করে থাকলে এত বড় আমাদের 55 গুণ 23 গুণ 46, ঠিক আছে। এটা গুণটা করার চেষ্টা করবো আমি, যে এই দুটার গুণ আগে করছি, ভালো করে দেখবা সবাই, ঠিক আছে। প্রথম কথা কোনটা কোনটার গুণ হবে, এই যে দেখো এটা এটার গুণ। 300 কত হয় রে? 18 আর 8 বসালাম, হাতে কত থাকলো? 1 বলো। এবার কি করবো? কাছের কাছের গুণ আর দূরের দূরের গুণ বলো। প্রথম কথা ওটা করলাম, দ্বিতীয় কথা হলুদ কালি দিয়ে দেখে দিচ্ছি তোমাদের। তো বলো 3 4 কত হয় রে? 12, আর 6 দুগুণে 12, 12 12 যোগ করো কত হয়? 24, আর একে 25 এর 5 লিখে দেবো। হাতে কত থাকলো? 2 এবার হাতে থাকলো, ঠিক আছে। এবার প্রথম কারগুলো গুণ, এই যে 2 আর এই যে 4, 2 4 কত হয়? গুণ করবো 8 আর 2 এ 10, এই দুটো গুণ করে দেখো মোবাইলে ক্যালকুলেটর, এটাই পাবো। হয়েছে? এটা একটু বড় করে লিখি 10। এবার থাকলো পরে কত? এদিকে 55 থাকলো না, গুণটা করবো এবার, ঠিক আছে। 55 11 দিয়ে গুণ করার একটা নিয়ম আছে, তো 11টাকে রেখে দেই, আগে 5টা দিয়ে গুণ করতে ফাটাফাট করে। তো 5 দিয়ে গুণ করলে কত হবে রে? 5 1000 এ 5000, আর 5 50 এ 2500 মানে 250, আর 5 এ 40, 5290 হয়ে যাবে। আড়াইশোর সাথে 40 যোগ করলে 90 হয় না। এবার 11 দিয়ে গুণ করার নিয়ম তোমরা জানো, প্রথমে 0 লিখবো, তারপরে যোগ করলে তো 9 হচ্ছে, তারপরে যোগ করলে তো তোমার 11 হচ্ছে, 11 1 হাতে থাকলে 5 আর 2 7, আর একে 8, আর যোগ করার নাই সেই জন্য 5টা বসিয়ে যাবে। এটা আছে নাকি দেখো তো, ফাইন বইতে দেখো আছে, একটু ভেজাল আছে গুণটা বড়। গুণটা করার পেছনে দেখিয়ে দিলাম। আরে করতে তো বড় ক্যালকুলেশন একটু একটু শিখতে হবে না? শিখতে হবে। চেক করবো বিভাগ দেখলে কিন্তু খাতাটা নম্বর আছে, কি বললে? গুণগুলো বের হচ্ছে কিন্তু অঙ্কটা সোজা গেছে। অঙ্কটা সোজা আছে কিন্তু ক্যালকুলেশনটা আমরা বর্তমান সংখ্যা 3 বছর আগে কত ছিল তা তো করে দেখাচ্ছি না নানা রকমের মেথড দিয়ে। গ্যাস গ্যাস কই হ্রাস ফাস কই হ্রাস আর বৃদ্ধি হাস পাখি হাস। প্রথম কথা এরকম মনে রাখবে। এবার একটা কথা, সবাই কলমে স্টপ শোনো। প্রথম কথা, যদি এখন বর্তমান জনসংখ্যা দেওয়া আছে, বর্তমান জনসংখ্যা দেওয়া আছে, ঠিক আছে,
যদি পরের চাই, যে জনসংখ্যা দেওয়া আছে, কি দেওয়া আছে? একটা জনসংখ্যা দেওয়া আছে আর পরের চেয়েছে, কি চেয়েছে? পরের। যদি পরের চাই তাহলে জনসংখ্যাটার সাথে গুণ করে দেবো স্কেল ফ্যাক্টরটা, বুঝে গেল? হ্যাঁ, এখানে আমার উত্তরটা বেরিয়ে যাবে। বলো। আর যদি আগের চাইছে, মানে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল, তো কি করব? এখানে x ধরে নেব, x এর সাথে গুণ হবে যত বছরে বলবে, আর সমান সমান এখানে জনসংখ্যাটা লিখতে হবে। মানে যেটা দেওয়া থাকবে, একটা বড় নাম্বার দেওয়া থাকবে না, কি বুঝলাম? যোগ না বিয়োগ? যদি পরের বলে তাহলে ওই নাম্বারটার সাথে গুণ দিতে হবে। হলো পরের চাইলে পরের, আগের চাইলে বিয়োগ, আগের চাইলে x এর সাথে গুণ করবে আর সমান সমান দিয়ে ওই পারে জনসংখ্যাটা দিতে হবে। 3 বছর আগে কত ছিল? তো আগে চাইলে আমরা কার সাথে গুণ করব? আগে ধরে নিলাম x টা, 1,25,000 স্যার। কতটা বেরিয়েছে? 1,25,000। ওদের মাসে কত কত? ও, পরের আগের চাইলে x তাহলে এটা আগের চেয়েছে না পরের চেয়েছে রে? আগে আগের, তাহলে x এর সাথে গুণ হয়ে যাবে। x ইনটু কি করব বলো? প্রথম কথা কত পার্সেন্ট? 6% না? তো 6% লিখে দাও। বৃদ্ধি না হ্রাস? তো উপরে 106 লিখে দিলাম, নিচে 100 লিখে দিলাম। কত বছর মধুসূদন? 3 বছর। তো 3 বছর লিখে দেবে 106 100 106 100। বাস, এরা দেখো খুব সুন্দর এরা করছে। এদেরকে কি সাজা দেওয়া যায় রে? কোনো বাড়ি থেকে সাদা সাজা ভেবে আসবে, ঠিক আছে? তো এইটা করব এবার। হলো ব্যাপারটা যে আমাদের কি আছে, এই যে 2 দিয়ে কাটবো, কত দিয়ে কাটা যাবে রে? দেখো ভালো করে, 2 দিয়ে আগে কাটো। 2 দিয়ে কাটলে কত হবে? 50। 2 দিয়ে কাটবো তো 53। 2 দিয়ে কাটবো তো 50। 2 দিয়ে কাটবো তো 53। 2 দিয়ে কাটবো 50। 2 দিয়ে কাটবো 53। এবার 53 নামটা পড়তে কি করো? ঠিক আছে, এটা মানে 53 এর কিউব আছে আশা করি। 53 দিয়ে কাটবো না, 53 কিউবটা আগে বার করার চেষ্টা করবো। 53 কিউবটা বার করার চেষ্টা করি। চলো আরেকবার দেখি দিতে মনে, ঠিক আছে? বলা যাবে না, এটা কাটাকুটি করার চেষ্টা করবো, ওরকম তো করা যায় না। তো যদি কাটি আমরা, তো বলো 53 একে 53, 53 ডবল কত হবে রে? 6। ওটা দিয়ে কাটলেই হতো রে। তো 53 দিয়ে কাটছি, 53 দুগুণে 53 দুয়ে 106 হলো। কত হলো? ভাগ করে দেখে নাও তোমরা। নাও এদিকে ভুলে যাবে। 148,877। 53 দিয়ে করছি। হ্যাঁ, 53 দুয়ে 106 হলো 106। তারপরে এখানে নামলে কত? 4। আর এখানে নামবে কত? 2। আর এখানে নামবে কত রে? 8। বলো মোটামুটি 5 এর নামটা করবা 40 এর কাছাকাছি। 5 8 এ 40 আর 3 8 এ 24। ঠিক আছে, 5 দিয়ে দেখো তাহলে 5 দিয়ে না 8 দিয়ে 5 8 এ 40 আর 3 8 এ 24, 424 না রে? 424। তাহলে থাকলো পরে এখানে 4, এখানে নিলাম একটা 7। আর একটা সংখ্যা নিতে গেলে তো আমাকে শূন্য নিতে হবে, তাহলে 7 হয়ে গেল। তাহলে তোমার হচ্ছে কত? 9 বারে। 9 বার চলে যাবে একেবারে। 9 বার দিলে 477 হলো। একবার ভাগ করলাম তো 2809 পেলাম। আর 2809টা 53 এর স্কয়ার হয়। কত হয়? 53 কেমন করে? এই যে দেখো 53 একটু আগে বললাম, 53 এর স্কয়ার যদি বার করি তো 50 থেকে কত বেশি রে? 3 বেশি। তো 3 এর স্কয়ার বলো কত হয়? 9 লিখে দেবো। বলো 3 এর স্কয়ার 9 লিখলাম না? 50 থেকে কত বেশি? 25 থেকে 3 যোগ করবা, সেই জন্য 28 হলো। তো এই দুটো কেটে দিয়ে এই দুটোকে কেটে দেবো। তাহলে গুণ x এর মানটা কত হয়ে যাবে ডাইরেক্ট? এই যে 5 5 5 5 এর কিউব কত হয় রে? 125। আর 3টা 0 ছিল, সেই জন্য 3টা 0 গুণ করব। ক্যালকুলেশন গুলো একটা বড় বড় আসে একটু, হয়েছে? না ভাগ করতে করতে তো ভাগ না মাধ্যমিকে দিয়ে নিতে। মাধ্যমিকে দিয়ে। না আমার 5 নাম্বার চলে যেত না।
অর্ধেক করতেই 2 দিতে হবে। করবো না। এত বেশি হ্যাঁ স্যার। একটু বয়স করে দিব আর 2টা ঠিক আছে আসবে না ঠিক আছে আজকে লোকজন কম আছে পাবলিক পরিস্থিতি ঠিক আছে না জিজ্ঞাসা করা দিচ্ছি না পাস না বড় লেখা না তো কল দিচ্ছে বর্তমান জনসংখ্যা গুগল না হলে পেজ যখন একটা দুটো দিন করে এক্সাম আর আপনি দেখে দিতে পড়াবেন আপনি না আমি তো পড়াই না তুই পার্সোনালি নিতে পারিস না ডাক্তার বলে পরের ক্লাসটা করো আমি লিখে দিচ্ছি ওকে একদিনে ফের বেশি অঙ্ক করলে এটা সিমিলার করার চেষ্টা করবো এটা লাস্ট করো আর একটা হবে হ্যালো আর একটা দিদি পারবে করে দাও আধা ঘন্টা হয়ে গেছে আমার আগের পড়াগুলো করেছো রে কোন শহরের জনসংখ্যা তাহলে কি বলেছে 5% আর জনসংখ্যা কমলে 2 বছর আগে তো আগের তাহলে কি কার সাথে গুণ রে x এর সাথে গুণ 5% এর ফ্র্যাকশন ভ্যালু কত স্যার 25 লাখ একের 20 25 লাখ বলে তো যদি হ্রাস বলে বৃদ্ধি বলে বৃদ্ধি বললে 20 থেকে 1 যোগ 21 হয়ে যাবে আর কম বলে 20 থেকে 1 কম 19 বাই 20 19 বাই 20 কতবার বলেছে দুবার আর সমান সমান 36100 এই দেখো 19 এর স্কয়ার বলো কত হয় রে 19 এর স্কয়ার 19 এর স্কয়ার 361 হয় এটা আর এটা কেটে দেব তো বলো 2 দুগুণে কত হয় 4 আর কত শূন্য 1 2 3 4 1 2 এটা ইজি আছে না হ্যালো এতটুকুই থাকলো এটা তোমরা বাড়ি এইখান থেকে নতুন টাইপ শুরু হচ্ছে বাকিগুলো করবো আমরা ঠিক আছে 5 দিয়ে ভাজছে আমি 50 বসিয়ে দিচ্ছি